আপনারা জানেন যে বাংলাদেশের টোটাল 11টি ডিস্ট্রিক্টে বন্যা বর্তমানে এই মুহূর্তে বন্যার পরিস্থিতি আপডেট আমরা জানাচ্ছি। তার মধ্যে আমাদের নোয়াখালী সোনাইমুড়িতে অনেক ভয়াবহ অবস্থা, যেটা আমরা আমাদের এই যে নোয়াখালী সোনাইমুড়িতে গুরুত্বপূর্ণ একটা বাজার, যে সবজি বাজারগুলো দেখাচ্ছি আপনাদেরকে, যে পাড়ের নিচে নিমজ্জিত তিনি বাজারে এসেছেন যে ওনার পরিবারের চাহিদা মেটানোর জন্য কিছু সবজি অথবা টুকিটাকি কিছু কেনার জন্য এসেছেন। এসে দেখতেছেন যে পানি সোনামুড়ি বাজার বর্তমান সবজি বাজারের যে অবস্থা, পানি অটাই পরিমাণ পানি দক্ষিণ পাশে যাওয়ার অনেকটাই মানে কোনো নেই অনেকের, এবং দক্ষিণ পাশে অনেক দোকানই বদ্ধ এই কারণে, আর উত্তর পাশে পানি অনেকাংশে বাড়তেছে বৃষ্টির কারণে। এখন একজন ওই যে ক্রেতা এসেছেন, ওনার কাছে আমরা জানবো সংস্থা থেকে পাইছেন কি সামগ্রী পান না এখন পর্যন্ত। নাম কি? আমার নাম লুৎফর রহমান, বাড়ি পাপুয়া। যারা যারা দেয় তারা ওই দিকে দেয়, এদিকে পানি বেশি, পানির সংখ্যা বেশি, অর্থায় পানি, তারা নৌকা দিয়ে আসে বা এদিকে দিয়ে আসে, ভিডিও করে চলে যায়, কিন্তু পরে আর কোনো এত খবর নেই, তাকে খবর হয় না, আসে না, কিছু ভাই নাই আর দেখি নেই। আমার এখন 50-এর উপর 55 বছর বয়স হয়ে গেছে, আমি এরকম দুর্ভিক্ষ দেখিনি, এরকম বাজারে বা ফতে কাটে পানি উঠার, এটা এই ফার্স্টে দেখা যাচ্ছে পানি বা বন্যা। কিন্তু মানুষে খাইতেছে, চলতেছে, রোডের সাইডে যারা আছে তারা সব কিছু পাইতেছে, গ্রামের ভিতরে তারা ঢুকে নেয়, তারা এটা কোন জায়গায়? সরকারে বলছে আমরা সেনাবাহিনী বলে আমরা ঢুকি সবাইকে, সবাই দেখেন কে কী হালত আছে, কীভাবে আছে, তারা এটা কাছে দিয়ে যায় না। আমার নাম মোহাম্মদ আব্দুল কাদের, সোনাইমুড়ি। দেশ স্বাধীন হওয়ার পর ধরে এরকম পানি আমার বয়সে আমি দেখি নাই, 88-তে এত পানি হয়নি। আপনার কেউ ঢুকে না, কিন্তু তারা কিন্তু শুধু রোডের সাইড ছাড়া তারা কিন্তু গ্রামের ভিতরে ঢুকে না। গ্রামের ভিতরে হাজার হাজার লক্ষ লক্ষ লোক বন্দি পড়েছে পানির ভিতরে, সব কেউ কেউ যাইতে পারে না, বলতেও পারে না, আসতেও পারে না, প্রতিবন্ধী সকল নিয়ে মা বাবা নিয়ে অনেক কষ্টে আছে এই পানি নিয়ে। এই অনেক সংগঠন সকল আছে, তারা কিন্তু গ্রামের ভিতরে ঢুকে না, তারা রোডের সাইডে দিয়ে কিছু দিয়ে চলে যায়, কিন্তু গ্রামের ভিতরে যেসব লোকগুলো আছে পানিবন্দী, তারা কিন্তু কোনো ত্রাণ সামগ্রী এই পর্যন্ত পায় নাই। এখন ঘর থেকে বের হলে আপনার মাঞ্জা কমর পর্যন্ত, বুক পর্যন্ত পানি, কত কষ্ট করে নিয়ে আসতে হয় বাজারে, আবার ওখান থেকে চলে যায় আবার বাড়িতে আসলে বারো যাইতে মনে চায় না, বাজার আসলে বাড়িতে মনে চায় না। এই যখন পানিতে হাঁটতেছি কিন্তু পানিতে যেতে পারতেছি না, মনে চায় না বাড়ি যাওয়ার জন্য, কত কষ্টে যাচ্ছে। কিন্তু আমাদের কোনো ত্রাণ সামগ্রী মোটে গ্রামের ভিতরে যায় না, আমি একদম এটা সিউদি বলতে পারি। আমি বজনিয়া খুব কষ্টে, খুব বিপদে আছি আমরা, বাসা নিয়ে তারপরে বস্তিখানায় জায়গা রয়েছি, আমাদের ফানি ভাইকে দুর্ভিক্ষিত, আমরা তেমনও কিছু সাহায্য সহায়তা আমি কোনো দিক থেকে পাই নাই। আপনি এই পর্যন্ত কোনো সামাজিক সংগঠনের কোনো ত্রাণ পাইছেন? কোনো কিছু পাই নাই এখনো পর্যন্ত আমরা। জি দর্শক, ওনার মুখ থেকে যেটা আমরা জেনেছি, যে শফিক ভুঁইয়ার কাছ থেকে, যে ওনারা বলতেছে যে যারা সামাজিক সংগঠনগুলো দিচ্ছে তারা মেইন রোডের আশেপাশে অঞ্চলগুলোতে দিচ্ছে, অর্থাৎ দুর্গম এলাকা যেখানে অটাই পানি, যেখানে নৌকা ছাড়া যাওয়া যায় না, ওই অঞ্চলগুলোর মধ্যে কোনো সামাজিক সংগঠন বা অন্য কোনো কেউ তাদের ত্রাণ সামগ্রীগুলো পৌঁছে না দেওয়ার কারণেই মানুষ কিন্তু বঞ্চিত হচ্ছে। তাই প্রত্যেক সামাজিক সংগঠন এবং প্রত্যেক যারা ত্রাণ দিচ্ছেন ধনবান ব্যক্তিদের কাছে একটাই অনুরোধ, তারা যাতে দুর্গম এলাকায় গিয়ে, তারা নৌকা ভাড়া করে দুর্গম এলাকায় গিয়ে ত্রাণ সামগ্রী পৌঁছে দেয়, এমনটাই প্রত্যাশা সাধারণ মানুষের।